যতগুলো নাস্তিক এই বাংলার জমিনের মধ্যে ভূমিষ্ঠ হচ্ছে, প্রত্যেকটা নাস্তিকের মা বাপ মুসলমান, ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ তাআলা বলেন পারফেক্ট মুসলমান দিন দিন কমতেছে। আর পারফেক্ট মুসলমান কিভাবে হতে হয় আজকের আলোচনা করব। মুসলমানদের এমন এক ক্ষমতা ছিল, কোন মুসলমানের সামনে মুসলিমরা থরথর করে কাঁপত, ঠিক না বেঠি? আর এখন মুসলমানরা নন মুসলিমদের কারণে থরথর করে কাঁপে। মুসলমানদের এমন এক ক্ষমতা ছিল যে একটা মুসলমানের সামনে নন মুসলিমদের জবান পর্যন্ত বন্ধ হয়ে যেত, ঠিক না বেঠি? খাজা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ একদিন খ্রিস্টানদের বিশাল মাহফিল চলতেছিল। একজন খ্রিস্টান বয়ান করতেছে, 400 বড় বড় পাদ্রী সামনে বসা আছে। বাইজিদ বুস্তামি রুমালটা টান দিয়ে আস্তে করে মজলিসে বসে গেছে। যেই মাত্র খ্রিস্টানদের মজলিসে বাইজিদ বুস্তামি বসছেন, সাথে সাথে খ্রিস্টান পাদ্রীর জবান বন্ধ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। পাদ্রীরা বলতেছে, ওরে পাদ্রী বয়ান করো না কে? এবার পাদ্রী বলে, দেখানা মুহাম্মাদি, এই মজলিসের মধ্যে মুহাম্মাদের একজন উম্মত প্রবেশ করেছে, তাই আমি পাদ্রীর জবান বন্ধ হয়ে গেছে। পাওয়ার কি, ঈমানের পাওয়ার কি? মুসলমানদের কাছে কোনো ক্ষমতা নেই। মুসলমানদের কাছে বন্দুকের ক্ষমতা নাই, মুসলমানদের কাছে বোমার ক্ষমতা নাই, মুসলমানদের কাছে ঈমানের ক্ষমতা আছে। ঠিক যতদিন তোমরা কি চাও তাকে দেখতে? যদি নিরাপত্তার পয়গাম দাও তাহলে আমি তোমাকে এদেরকে দেখাবো। এই কথা বলছে, তখন পাদ্রী বলতেছে, এই বাইজিদ দাঁড়াও। বাইজিদ আমার আপনার মতো 2 নম্বর মুসলমান ছিলেন না। বাইজিদ কোয়ালিটি সম্পন্ন মুসলমান ছিলেন। বাইজিদ কোয়ালিটি সম্পন্ন পারফেক্ট মুসলমান ছিলেন, ঠিক না বেঠি? বাইজিদ দাঁড়াইছে। এবার খ্রিস্টান পাদ্রী বলতেছে, ও বাইজিদ, কয়েকটা প্রশ্ন করব, উত্তর দিবা? এবার বাইজিদ বলল, হ্যাঁ আমি উত্তর দিতে প্রস্তুত আছি। এবার পাদ্রী বলল, বাইজিদ বলো না এমন এক জিনিসের নাম বলো যার কোনো দ্বিতীয় নাই। এবার বাইজিদ বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, এর কোনো দ্বিতীয় নাই। মুসলমান, ঠিক না বেঠি? আল্লাহ কয়জন? ইহুদিরা দ্বিত্ববাদের বিশ্বাস করে, ইহুদিরা দ্বিত্ববাদের বিশ্বাস করে, খ্রিস্টানরা তৃত্ববাদের বিশ্বাস করে, আমাদের হিন্দু ভাইয়েরা বহুত্ববাদের বিশ্বাস করে, আর মুসলমানরা এক আল্লাহর উপর বিশ্বাস করে, ঠিক না বেঠি? ও মুসলমান, খুব ভালো করে মনে রাখতে হবে, মুসলমান জান দিতে প্রস্তুত আছে, মুসলমান মাল দিতে প্রস্তুত আছে, মুসলমান পরিবার ছাড়তে রাজি আছে, মুসলমান সবকিছু বিলীন করতে রাজি আছে, মুসলমান ঈমান ছাড়তে রাজি নেই, ঠিক না বেঠি? এরে বাইজিদ, এমন 2 জিনিসের নাম বলো যার কোনো তৃতীয় নাই। বাইজিদ বললেন, খালাকাল্লাহুল লাইলা ওয়ান নাহারা, আল্লাহ তাআলা রাত আর দিন বানাইছেন, এর কোনো তৃতীয় নাই। মুসলমান, ঠিক না বেঠি? এরে বাইজিদ, এমন 3 জিনিসের নাম বলো যার কোনো চতুর্থ নাই। এবার বাইজিদ বললেন, আল্লাহ তাআলা বিশেষ বিশেষ 3টা জিনিস বানাইছেন। একটার নাম হলো কলম, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন, আসমানের তকদির লিপিবদ্ধ করেছে, কলম জমিনের তকদির লিপিবদ্ধ করেছে, তো কলম আমার আপনার তকদির লিপিবদ্ধ করেছে। সবকিছুর তকদির লিপিবদ্ধ করার সাথে সাথে কলমের কালিও শেষ, তকদিরের লেখাও শেষ। সুবহানাল্লাহ। একটা ভাই একটু আগায় আনেন, জিকির ফিকির একটু আগায় আনেন, অনেক মানুষ এসে একটু আগায় আনেন জিকির ফিকিরে। আগান আগান আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বর আরেকটা জিনিস বানাইছেন লোহে মাহফুজ। 3 নম্বর আরেকটা জিনিস বানাইছেন আরশ। এবার বাইজিদ বললেন, পাদ্রী সাহেব আরেকটা বলেন। এবার পাদ্রী বলল, এবার বাইজিদ এমন 4 জিনিসের নাম বলো যার কোনো পঞ্চম নাই। এবার বাইজিদ বললেন, আল্লাহ তাআলা বড় বড় 4টা কিতাব নাজিল করেছেন, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। মুসলমান ঠিক না ঠিক? এরে বাইজিদ এমন 5 জিনিসের নাম বলো যার কোনো ষষ্ঠ নাই। এবার বাইজিদ বললেন, আল্লাহ তাআলা মুসলমানদের উপর 5 ওয়াক্ত নামাজ নাজিল করেছেন। কয় ওয়াক্ত নামাজ? হাতটা তুলেন তো, কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? আমরা পড়ব তো ইনশাআল্লাহ। হাত নামান। এরে বাইজিদ এমন 6 জিনিসের নাম বলো যার কোনো সপ্তম নাই। এবার বাইজিদ বললেন, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি 6 আইয়াম। আল্লাহ তাআলা আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছু 6 দিনে বানাইছেন। সুবহানাল্লাহ। ওইদিকে যাওয়ার সময় নাই, এরকম প্রশ্নোত্তর চলতেই থাকলো। আমার বলার উদ্দেশ্য হলো, বাইজিদ কোয়ালিটি সম্পন্ন মুসলমান ছিল। এই জন্য একটা মুসলমানের দরকার। বর্তমানে রাখাইন মুসলমানদের উপর যেরকম অত্যাচার, নিপীড়ন, নিষ্পেষণ চলতেছে, একজন সাচ্চা মুসলমানের দরকার। ঠিক না ঠিক? যে সাচ্চা মুসলমান শাহজালাল মুজাররদ ইয়ামানির মতো গর্জে উঠবে, যেই শাহজালাল মুজাররদ ইয়ামানির নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনিতে রাজা গৌর গোবিন্দের সিংহাসন তসতস হয়ে গেছে। ঠিক না ঠিক? একটা মুসলমানের দরকার, যেই মুসলমানের আওয়াজে কিসের রাখাইন, কিসের আরাকান, কিসের মায়েরার তসতস হতে বাধ্য। ঠিক না ঠিক? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। 1 নম্বর গুণ হলো ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। বাস্তব মুমিন, পারফেক্ট মুমিনের 1 নম্বর গুণ হলো, যখন তার সামনে আল্লাহ তাআলার আলোচনা করা হয় তখন তার অন্তর মধ্যে একটা প্রকম্পন সৃষ্টি হয়। মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ওই পারফেক্ট মুমিন সে আর ব্যবসা চিনে না। কথা কয় না কে? পারফেক্ট মুমিন বাড়িঘর চিনে না, পারফেক্ট মুমিন চাকরি বুঝে না, পারফেক্ট মুমিন দুনিয়ার কাউকে চিনে না। যেমনি ভাবে আকা নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের আজান শোনার সাথে সাথে আয়েশাকে পর্যন্ত চিনতেন না। এটাই হইল ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলার আলোচনা শোনার সাথে সাথে তার অন্তরের মধ্যে একটা প্রকম্পন সৃষ্টি হয়। আর যদি মনে করেন আজান পড়ছে, এর খবরও নাই, বুঝতে হবে 2 নম্বর মুসলমান, 1 নম্বর মুসলমান না। ঠিক না বেঠি? এক বেটারে জিজ্ঞাসা করা হয়েছিল, কিরে তুই মুসলমান না হিন্দু? কো হুজুর আমি মুসলমান। জিজ্ঞাসা বলা হইল পরিচয়, তুই মুসলমান, প্রমাণ কি? আমি গরু খাই। কি কিছু কর না? হ্যাঁ বলে গরু খা। এই তুই কোন ধর্ম? আমি হিন্দু। প্রমাণ কি? আমি গরু খাই না। আজকে গরু খাওয়া খাওয়া নিয়ে মুসলমান আর হিন্দুর পার্থক্য চলতেছে। তা আল্লাহ তাআলা বলেন পারফেক্ট মুমিন হওয়ার জন্য 1 নম্বর শর্ত ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। যখন আল্লাহ তাআলার আলোচনা সে শুনবে তখন সে তার অন্তর মধ্যে একটা প্রকম্পন সৃষ্টি হবে। বান্দা গুনাহ করতে যাচ্ছে,
আল্লাহ তাআলার আযাবের কথা মনে হয়ে গেছে, তখন আল্লাহর বান্দা গুনাহ থেকে দূরে থাকবে। কথা কয় নাকি? আমরা আপনার গুনাহ করিনি, এই কথা কয় না। এই যে গুনাহ করতেছেন, এই গুনার সাক্ষী আছে না নাই? গুনার 4টা রাজ সাক্ষী। কয়টা? কথা কয় না, কয়টা? খুব সংক্ষেপে মারতাছি। 1 নাম্বার রাজ সাক্ষীর নাম হলো আমলনামা। আমার কথা নয়, আল্লাহ তাআলা বলেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা যখন আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হবে, তার আমলনামা, তার পেপার তাকে দেখানো হবে। সে বলবে, সে পেপার যখন দেখবে তখন সে দেখবে ওদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। একটা ছোট্ট গুনাহকেও বাদ দেওয়া হয় নাই, একটা বড় গুনাহকেও বাদ দেওয়া হয় নাই। তার পেপারের মধ্যে সমস্ত গুনাহগুলো লিপিবদ্ধ করা আছে। ঠিক না বেঠি? প্রত্যেকটা গুনাহ সিরিয়াল বাই সিরিয়াল লেখা আছে। 1 নাম্বার রাজ সাক্ষী, আল্লাহর দরবারে রাজ সাক্ষী। 2 নাম্বার রাজ সাক্ষী কিরামান কাতিবিন, ফেরেশতারা। 3 নাম্বার রাজ সাক্ষী জমিন। 4 নাম্বার রাজ সাক্ষী আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। গুনার আলোচনা কি করব? আল্লাহ, বান্দা গুনাহ করবেই, কিন্তু করার সাথে সাথে বান্দাকে একটা মেডিসিন মাখতে হবে, তওবা ইস্তিগফার। কি মেডিসিন? তওবা ইস্তিগফার। হযরত মূসা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন আপনারা? রাগ একটু বেশি আছে। এক আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার সাথে বিশেষ কানেকশন। সে একবার বলতেছে, আবার ল্যাংটা না, কথা কয় নাকি? আল্লাহর কিছু বান্দা আছে আল্লাহ তাআলার সাথে কথা বলে। ঠিক না বেঠি? মূসা আলাইহিস সালামের যুগে এক লোক বলতেছে আর কি, আল্লাহ তোমার যদি পাইতাম তোমার আঙ্গুলটা টাইনা টাইনা দিতাম। আল্লাহ তোমার যদি পাইতাম তোমার চুলটা আশ্রয় দিতাম। শরীয়ত বিরোধী কথা। মূসা দিছে ধমক, হপ করে ধমক মারছে। আল্লাহর ওলি উচ্চা মারছে দৌড়। মাওলানা রুমি কত সুন্দর করে কয়, ওয়াহিয়া মুদসুয়ে মূসা আজ খুদা বন্দায়ে মারা চরা কর দি জুদা তু বরায়ে वस्ल करदन आमादी ने बराए फसल करदन आमादी ने बराए फसल करदन आमादी। ও মূসা, আমি দুনিয়ার মধ্যে এই জন্য তোমাকে পাঠাই নাই আমার বান্দার সাথে আমার সম্পর্কটাকে কাট আপ করার জন্য। আমি আল্লাহ মূসা তোমাকে দুনিয়ার মধ্যে নবী বানায়া পাঠাইছি আমার বান্দার সাথে আমি আল্লাহর সম্পর্কটাকে জোড়া লাগানোর জন্য। মুসলমান ঠিক না বেঠি? আজকে বর্তমানে এক শ্রেণীর মানুষ আলেমদেরকে গালি দেয়, দেয় না? দেয় না? আলেমরা সব বুঝে, তারপর ওই যে আল্লাহ তাআলা পাঠাইছেন জোড়া লাগাই দাও, জোড়া লাগাই দাও। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, পারফেক্ট মুমিনের এক নাম্বার গুণ হলো আল্লাহ তাআলার আলোচনা শোনার সাথে সাথে তার অন্তরের মধ্যে একটা প্রকম্পন সৃষ্টি হবে। পারফেক্ট মুমিনের 2 নাম্বার গুণ ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, কোরআনে কারীমের তেলাওয়াত যখন সে শুনবে তখন তার ঈমান আগের তুলনায় বেড়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআন, আজকে মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে নিপীড়িত নিষ্পেষিত মুসলমান হচ্ছে কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে। আমার কথা না, রাসূল বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। রাসূল বলেন,
আমি চলে যাচ্ছি, কিন্তু তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। একটার নাম হলো কোরআন, আরেকটার নাম হলো হাদিস, আরেকটার নাম হলো সুন্নাত। কয় জিনিস? মুসলমান দিন দিন কোরআন বিমুখতা প্রদর্শন করতেছে, কোরআনকে মুসলমান ছেড়েই দিয়েছে। ইহুদিরা, নাসারারা, নন মুসলিমরা মুসলমানদেরকে সমূলে ধ্বংস করতে পারতেছে না। এর কারণ কি? এর কারণ হলো যতটুকু মুসলমানরা কোরআনকে ধরে রেখেছে, এই জন্য নন মুসলিমরা মুসলমানদেরকে তেমন ভাবে শায়েস্তা করতে পারতেছে না। ঠিক না বেঠি? ভারতে এক পাদ্রী আসছে, এসে তার বাইবেলের মধ্যে মেডিসিন মাখছে। বাইবেলের মধ্যে কি মাখছে কর না? মেডিসিন। এক জাতের মেডিসিন আছে, মাইখা আগুনে দিলে আগুন জ্বলে না। আছে না নাই? আসার পরে সে ভারতে এসে বলতেছে, ও মুসলমান, তোমাদের কোরআন আগুনের মধ্যে রাখা হবে, বাইবেল আগুনের মধ্যে রাখা হবে, যাদের কিতাবকে আগুন জ্বালায় পোড়ায় ছাইখাই করে দিবে তাদের ধর্ম আজকের থেকে শেষ হয়ে যাবে। এই কথা যখন বলছে মুসলমানরা ঘাবড়ায় গেছে, জানি যদি আগুন আমাদের কিতাবকে জ্বালায় পোড়ায় ছাইখাই করে দেয় তাহলে তো আমাদের ধর্ম শেষ। তৎকালীন হাদিসের মসনদে বসা শেখুল হাদিস আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, উনার কাছে মুসলমানরা গেলেন, গিয়া বলেন, হুজুর হাদিস পড়াইতেছেন, ইসলামের তো শেষ। আরে কি হয়েছে? এক পাদ্রী আসছে, এসে বলতেছে কোরআন আগুনের মধ্যে রাখা হবে, বাইবেল আগুনের মধ্যে রাখা হবে। শেখুল হাদিস আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ছুটে গেলেন তার কাছে। যাওয়ার পর পাদ্রীকে বললেন, পাদ্রী সাহেব, কোরআন পবিত্র গ্রন্থ, বাইবেল পবিত্র গ্রন্থ, এখন আগুন জ্বালানো হবে, আমি মুসলমানের লিডার আগুনের মধ্যে প্রবেশ করব। সুবহানাল্লাহ। আমি মুসলমান আগুনের মধ্যে প্রবেশ করব, আমাকে যদি জ্বালায়া পোড়ায় ছাইখাই করে দেয় আমার ধর্ম আজকের থেকে শেষ। পাদ্রী সাহেব, এরপরে আগুনের মধ্যে আপনি প্রবেশ করবে। পাদ্রী কি শরীরের মধ্যে মেডিসিন মাখছিল? কোন জায়গার মধ্যে মাখছিল? বাইবেল। পাদ্রীকে সর্বনাশ, কি কয় এগুলা? মোল্লাই কি কয়? হুজুর সব ঠিক আছে, আমি আসতেছি। ওই জায়গা থেকে বোম্বে, বোম্বে থেকে ব্রিটেন চলে গেছে। ব্রিটেনি পাদ্রীরা জিজ্ঞাসা করতেছে, কি করে আইছস? আমার জীবনে আর ভারত না। তাদের ঈমান এত বেশি শক্তিশালী, তারা নিজেরা কোরআনকে রেখে নিজেরাই আগুনের মধ্যে জ্বলতে চায়। আমাদের পাদ্রীদের কি এই ক্ষমতা আছে? শাইখুল হাদিস আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী চিন্তা করলেন, হাদিস মান আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু হাররামাল্লাহু আলাইহিন নার। আল্লাহ রাসূল বলেন, যারা কোরআনের হালালকে হালাল মানলো, হারামকে হারাম মানলো, জাহান্নামের আগুন তো তাদেরকে জ্বালাইতে পারবে না। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী চিন্তা করলেন, জাহান্নামের আগুন তো আমাকে জ্বালাইতে পারবে না, দুনিয়ার আগুন আমাকে কিভাবে জ্বালাবে? সুবহানাল্লাহ। আগুন কার বান্দা? আরো জোরে বলতে হবে, কার বান্দা? জমিন কার বান্দা? আসমান কার বান্দা? কার বান্দা? খাকো বাদো আব আতশ বন্দান, বামানো তো মুর্দা বাহক জিন্দা আন্দো, বামানো তো মুর্দা বাহক জিন্দা আন। মাওলানা রুমি কয়, আগুন বাতাস পানি মাটি আমার আর তোমার কাছে মৃত, আল্লাহ তাআলার কাছে জীবিত। ঠিক না বেঠি? ওই যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন কি পুড়ায় ফেলছিল নাকি বাঁচাইছিল? তো আগুন আল্লাহ তাআলার কথা শুনে না, শুনে না? ও মুসলমান, দুনিয়ার সবকিছু ছাড়া যাবে, কোরআন ছাড়া যাবে না। কোরআন হলো মুসলমানদের আত্মার নাম, হলো কোরআন। বলেন, মুসলমানদের আত্মার নাম কি? আজকে বর্তমানে এক নাস্তিক আসাদ নূর, সে ভিডিও প্রকাশ করেছে,
কোরআনে কারিম জ্বালায়া পুরাইয়া সে ভিডিও প্রকাশ করেছে এক নাস্তিক আসাদ নূর। আবার এই কথাও বলেছে, মুসলমান তোদের ধর্মীয় গ্রন্থের উপর প্রস্রাব করব, নাউজুবিল্লাহি মিন যালিক। এত আস্তে নাউজুবিল্লাহ বললেন, একটু কাঁপলো না? তোদের কোরআনের উপর প্রস্রাব করব, আমাকে যা করার তা করিস, এটা থ্রেট দিয়েছে। ভারতে 200 বছর ইংরেজরা শাসন করেছে। ডক্টর উইলিয়াম হান্টারের নেতৃত্বে 100 জন গোয়েন্দা ভারতে ছড়াই দিছে। ইংরেজরা বলছে আমাদের গদি কিভাবে ঠিক থাকে তোমরা একটু দেখে আসো। 100 গোয়েন্দা 100 দিন পুরা ভারত চষে বেড়াইছে। 3টা প্রস্তাব পেশ করেছে। কয়টা প্রস্তাব? এত আসতে বলেন কেন? কয়টা প্রস্তাব? ও ইংরেজি লাল কুত্তার দল, তোমরা যদি 3টা প্রস্তাব বাস্তবায়ন করতে পারো, ভারতের মধ্যে তোমরা চিরজীবন রাজত্ব কায়েম করতে পারবে। 1 নাম্বার, মুসলমানদের মসজিদগুলো, মুসলমানদের মাদ্রাসাগুলোকে তালা লাগিয়ে দাও। নাউজুবিল্লাহ বলবেন না? ও মুসলমান, আজকে বাংলাদেশ টিকে আছে মসজিদ মাদ্রাসার কারণে। আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশকে টিকায় রাখছেন, ঠিকটা বেটি? গত কিছুদিন আগে শেষ রাত্রিতে একটা ভূমিকম্প হয়েছিল, মনে আছে? পরের দিন পত্রিকায় উঠেছে 6 রিক্টারের ভূমিকম্প হয়েছিল। যেই 6 রিক্টারের ভূমিকম্প তুরস্ককে তছনছ করে দিয়েছে, যেই 6 রিক্টারের ভূমিকম্প ইন্দোনেশিয়ার একটা এলাকাকে তছনছ করে দিয়েছিল, সেই 6 রিক্টারের ভূমিকম্প আমাদের বাংলাদেশেও হয়েছিল। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, বাংলাদেশের তেমন কোনো ক্ষতি হয় নাই, আলহামদুলিল্লাহ। এর কারণ কি? এর কারণ অন্য কিছুই নয়। শেষ রাত্রিতে কওমি মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআনে কারীমে তেলাওয়াতে রত ছিল। আল্লাহ তাআলার বদৌলতে আমাদের সোনার বাংলাদেশকে হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ। যতদিন পর্যন্ত মসজিদ থাকবে, যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে, ততদিন পর্যন্ত বাংলাদেশকে কেউই কিছুই করতে পারবে না, ঠিক না বেঠি? আমরা কারা কারা মসজিদ মাদ্রাসার সাথে আছি, হাত তুলে দেখা। মুসলমান জান দিতে প্রস্তুত আছে, মুসলমান মাল দিতে প্রস্তুত আছে, মুসলমান সবকিছু দিতে প্রস্তুত আছে। খোদার কসম করে বলে যাচ্ছি, 1 ফোঁটা রক্ত মুসলমানের শরীরে বাকি থাকতে কোরআনের উপর, হাদিসের উপর, সুন্নাহর উপর, ইসলামের উপর কেউ কোনো আঘাত করতে পারবে না, পারবে না, পারবে না। মুসলমানের কোরআন, তো কোরআন হলো আমাদের রূহ। কোরআন হলো আমাদের রূহ। রূহ যতক্ষণ পর্যন্ত শরীরের মধ্যে বাকি আছে, ততক্ষণ পর্যন্ত কথা না বলি। রূহ যতক্ষণ পর্যন্ত শরীরের মধ্যে বাকি আছে, ততক্ষণ পর্যন্ত ব্যক্তিটার নাম সলিমউদ্দিন, কলিমউদ্দিন, অমুক অমুক। রূহ যখন বের হয়ে যায়, তখন লোকটা লাশ হয়ে যায়, ঠিক না বেঠি? ঠিক তেমনি ভাবে মুসলমানদের আত্মার নাম হলো কোরআন। বলেন, মুসলমানদের আত্মার নাম কি? মুসলমানদের আত্মার নাম কোরআন। অতএব কোরআন নিয়ে সোনার বাংলার জমিনের মধ্যে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া যাবে? বাংলার জমিনে আমাদের হিন্দু ভাইরা বসবাস করতেছে শান্তিতে, ঠিক না বেঠি? যখন পূজা অর্চনা চলে, আমাদের পুলিশ বাহিনী, আমাদের র্যাব বাহিনী তাদেরকে পূজা করার সুন্দর সুযোগ করে দেন, ঠিক না বেঠিক? আমাদের হিন্দু ভাইরা সুন্দরভাবে বাংলাদেশে বসবাস করতেছে, তারা থাকবে, তারা বসবাস করবে, এতে কারো কোনো কথা নাই। খ্রিস্টান থাকতেছে, কোনো সমস্যা নাই। ইহুদিরা থাকতেছে, কোনো সমস্যা নাই। বৌদ্ধরা নিরাপদে বসবাস করতেছে, কোনো সমস্যা নাই। কিন্তু কথা একটাই, হিন্দুরা থাকবে, বৌদ্ধ থাকবে,
নন মুসলিমরা থাকবে, কিন্তু কোন নাস্তিককে বাংলার সোনার জমিনের মধ্যে রাখতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। তারা এক নাম্বার বলল, মসজিদ মাদ্রাসাগুলো তালা লাগাইয়া দাও, তোমাদের মস্তক টিকে থাকবে। দ্বিতীয় নাম্বার, তোমাদের বিরুদ্ধে যারা কথা বলে ওলামায়ে কেরাম, তাদেরকে হত্যা করে ফেলো, নাউজুবিল্লাহি মিন যালিক। ও মুসলমান, ইসলামের উপর যুগ যুগ ধরে আক্রমণ হচ্ছে না, হচ্ছে না? ইসলামের উপর বহুরূপী শয়তান ইসলামের মুখোশ পরে আক্রমণ করতে চেষ্টা চালিয়েছে, ঠিক না বেটি? প্রত্যেকটা ফিতনা থেকে ওলামায়ে কেরাম আমাদের ঈমানকে হেফাজত করেছেন, ঠিক না বেটি? কেউ শেষ নাকি? কেউ বেদাতীদের চেহারা নিয়ে ইসলামের উপর আক্রমণ করতে চেষ্টা চালিয়েছে, ওলামায়ে কেরাম বুঝিয়ে দিয়েছেন না, এটা বেদাত, এটা করা যাবে না, ঠিক না বেটি? আহলে হাদিসের চশমা লাগিয়ে ইসলামকে আমাদেরকে বুঝাতে চেয়েছেন, ওলামায়ে কেরাম জানিয়ে দিয়েছেন না, এটা ফিতনা, এটার কাছে যাওয়া যাবে না, ঠিক না বেটি? যতগুলো ফিতনা আসছে ওলামায়ে কেরাম আমাদেরকে সতর্ক করতেছেন না, করতেছেন না? এই নূরে নবুয়তের চেয়ারের দায়িত্ব একমাত্র ওলামায়ে কেরামের, আমার কথা নয়। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء। রাসূল বলেন, আমার উত্তরাধিকারী কেহ নাই, কেহ নাই, আমার উত্তরাধিকারী একমাত্র উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। অতএব নূরে নবুয়তের চেয়ারের দায়িত্ব উলামায়ে কেরামের। নূরে নবুয়তের চেয়ারের দায়িত্ব কার? উলামায়ে কেরামের। তাদের দুইটা কাজ। একটা কাজ হলো নূরে নবুয়তের চেয়ারকে হেফাজত করবেন, কোন বেদাতি যেন নূরে নবুয়তের চেয়ার দখল না করতে পারে, কোন আহলে হাদিস সম্প্রদায় যেন নূরে নবুয়তের চেয়ার দখল না করতে পারে, কোন অন্য সম্প্রদায়ের লোক যেন নূরে নবুয়তের চেয়ার দখল না করতে পারে, ওলামায়ে কেরাম পাহারাদারি করবেন, ঠিক না বেঠি? দ্বিতীয় নম্বর দায়িত্ব, এই নূরে নবুয়তের চেয়ারে বসে ইলম প্রচার প্রসার করতে থাকবেন দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, ঠিক না বেঠি? ডক্টর জনসন লিখেন, আমি দেখলাম দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে খাইবার পর্যন্ত এমন কোন গাছ ছিল না যেই গাছের মধ্যে ওলামায়ে কেরামের লাশ ছিল না। ডক্টর জনসন আরো লিখেন, দিল্লির শাহী জামি মসজিদের পিছনে আমাদের বারাক ছিল, ব্যারাক। আমি গিয়ে দেখলাম 40 জন আলেমকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, আরো 40 জনকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে। নিক্ষেপ করার প্রাক্কালে তাদেরকে বলতেছে, ওই আলেমরা, আমাদের ইংরেজদের শাসন মেনে নাও, আমাদের ইংরেজদের শাসন মেনে নাও, তোমাদেরকে ছেড়ে দিব। আলেমদের মুখে তখন কি ছিল? আলেমদের মুখে একটা কথাই ছিল, নিজের পরিবার ছাড়তে পারি, নিজের সন্তান ছাড়তে পারি, টাকা পয়সা ছাড়তে পারি, নিজের সবকিছু বিসর্জন দিতে পারি, খোদার কসম করে বলে যাচ্ছি, আমরা তাদের শাসন মানতে রাজি নাই, রাজি নাই, রাজি নাই। আজকে এক শ্রেণীর মানুষ ওলামায়ে কেরামদেরকে রাষ্ট্রদ্রোহী বলে। কথা বলেন, আছে না নাই? ভারত শাসন স্বাধীন কে করেছে? একমাত্র সর্বাগ্রে যারা প্রাণ বিসর্জন দিয়েছে তারাই ছিলেন ওলামায়ে কেরাম, ঠিক না বেঠি? যারা ওলামায়ে কেরামদেরকে রাষ্ট্রদ্রোহী বলতে দ্বিধাবোধ করে না, তাদেরকে আমি বলে দিতে চাই, এই দেশ যেমনি ভাবে এমনি এমনি আসে নাই। আবার যদি কোনো সামনে মুক্তির যুদ্ধের প্রয়োজন হয়, সর্বপ্রথম রক্ত যারা বিলাবেন তারা হলেন উলামায়ে কেরাম, ঠিক না বেঠি? একটা জিনিস ভালো করে বুঝবেন, যাদের অন্তরে ঈমান বেশি, যাদের অন্তরে কোরআন ও হাদিসের মহব্বত বেশি,
তাদের অন্তরে দেশপ্রেম বেশি, ঠিক না বেঠি? অতএব দেশপ্রেম আমাদেরকে শিখায়ও না। 2 নম্বর, তারা বললেন আলেমদেরকে ফাঁসি দিয়ে দাও। 3 নম্বর, তাদের মসজিদ মাদ্রাসাগুলোতে একটা বই পড়া হয়, যে বইয়ের নাম তারা বলে কোরআন। এই কোরআনটাকে তোমরা জ্বালায়া পোড়ায়া দাও। দিল্লির শাহে জামে মসজিদের সামনে প্রত্যেক দিন 3 লক্ষ কোরআনে কারীমের কপি জ্বালানো হতো। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনারা কি বলেন, এই কোরআন কি কাগজের কোরআন? কোরআন কি কাগজের কোরআন? পাদ্রীরা এই কোরআন নিয়ে কম খেলে নাই। ওই যে যখন কোরআন পোড়াচ্ছিল তখন ইংরেজরা বলতেছিল, কই আমাদের মস্তক তো এখনো নড়ে বড়ে দেখা যায়। তখন ডক্টর উইলিয়াম হান্টার তারা বলছে, তোমরা কোরআনে কারিমের পাতাকে জ্বালাইলে কি হবে? মুসলমানদের ছোট্ট ছোট্ট বাচ্চার অন্তরে আল্লাহ তাআলা কোরআনে কারিম হেফাজত করে দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআন হেফাজত কে করবেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার কথা নয়, আল্লাহ তাআলা বলেন এই কোরআন আমি নাজিল করেছি, এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। কোরআনের সাথে যারা যে কোনো ভাবে সম্পৃক্ত হবে আল্লাহ তাআলা তাদেরকে সম্মান বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাফেজের সম্মান আল্লাহ তাআলা বাড়াই দিবেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমার কথা নয়, রাসূল বলেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তিটা যে কোরআন পড়ে অপরকে পড়ায়, যে নিজে শিখে অপরকে শিখায়, সে হলো সর্বশ্রেষ্ঠ, ঠিক না বেটি? 2 নম্বর, যারা কোরআনে কারীম, এটা তো হাফেজের কথা বললাম, তার মর্তবা অনেক বেশি, স্বল্প সময়ে আলোচনা করা সম্ভব নয়। 2 নম্বর, যারা কোরআনে কারীম পড়তে পারে না, সকাল বিকাল এই অল্প অল্প পড়ে, তাদের দাম আছে না নাই? প্রত্যেক হরফের মধ্যে আল্লাহ তাআলা 10টা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, যারা কোরআন হেফজ করে নাই, কোরআন পড়তেও পারে না, মোহাব্বতের নজর দিয়ে যদি কোরআনে কারীমের দিকে তাকায় থাকে, যতক্ষণ পর্যন্ত তাকায় থাকবে রে ভাই, ততক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দার আমল নামার মধ্যে ফেরেশতারা সওয়াব লিপিবদ্ধ করতে থাকবে। অনেক ভাইকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মোহাব্বতের কারণে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। হযরত আসআদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির জবান থেকে শোনা, তিনি বলেন একটা এলাকা ছিল মূর্খদের এলাকা, খালি মূর্খ, গণ্ড মূর্খ এলাকার মধ্যে ভরপুর। কিন্তু মুসলমান, 1 লোক মারা গেছে, আমি সংক্ষেপে বলতেছি, 1 লোক মারা গেছে, তার জানাজা পড়াতে হবে এটা জানে, কিন্তু কিভাবে জানাজা পড়াবে এটা জানে না। তারা রাস্তায় এই লাশ নিয়ে গেছে, গিয়া দেখছে পুলিশ অফিসার দাড়িওয়ালা এর কাছে গেছে। তো পুলিশ অফিসার বলছে আমার তো সময় নাই। তারপর হাতে পায়ে ধইরা রাজি করছে, একটু জানাজার নামাজটা পড়াই দেন। জানাজার নামাজ পড়াই দিছে। হুজুর একটু দাফন করে দেন, দাফনও করে দিছে। পুলিশ যখন কর্মস্থলে গেছে, গিয়া দেখে এর টাকা পয়সা, আইডি কার্ড সবকিছু পকেটে খুঁজে পাচ্ছে না। কোথায় কোথায় কবরের চতুর্পাশ দিয়ে ঘুরলো, পায় নাই। মনে হয়ে গেল সম্ভবত কবরের ভিতরে তার কাগজগুলো পড়ছে। আপনারা কি আমার কথা বুঝতেছে? কবর খোঁড়া হলো, যেই মাত্র কবরের একটু ফাঁক করা হলো, আসাদ মাদানী তিনি বলেন একটু ফাঁক করা হলো, সাথে সাথে তার নাকের মধ্যে মিশকে আম্বরের ঘ্রাণ লেগে গেল। সুবহান। আর দেখলেন কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল বলেন কাহারো কবরটা জান্নাতের বাগান হবে, আর কাহারো কবরটা জাহান্নামের একটা গর্ত হবে। আমাদের কবরটা কি জান্নাতের বাগান হওয়া কে কে চান? হাত তুলে দেখা। মাশাআল্লাহ। আর একটু আগাইতে হবে, কিচ্ছু করার নেই, জায়গা না থাকলেও আগাইতে হবে।
নাইলে খবর আছে। জিকিরে ফিকিরে আগান না, ইতা করেন কি শীতের দিন জিকিরে ফিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, ওয়াইদা তুনিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যারা কোরআনের সাথে যেমন সম্পর্ক রাখবে কোরআন তাদেরকে সম্মান বাড়ায় দেবে। মুসলমান ঠিক না বেঠিক? ওই পুলিশ অফিসার যখন কবরটা একটু খুললো, খোলার সাথে সাথে তখন দেখলো তার নাকের মধ্যে মিশকে আম্বরের গ্রান লাগতেছে। আর একটু চুপি যখন মারছে তখন দেখে তার কবরটা জান্নাতের বিছানা দিয়ে আল্লাহ তাআলা সুসজ্জিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। ও যে রাসূল বলে গেছেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কাহর কবরটা জান্নাতের একটা বাগান হবে, আর কাহর কবরটা জাহান্নামের একটা গর্ত হবে। ওই পুলিশ অফিসার কবরের মধ্যে লাইমা তার জিনিসপত্র নিয়া তখন তার এলাকার মধ্যে চলে গেছেন। গিয়া বলতেছেন, এরে ভাই, এই যাকে কবর দেওয়া হলো 1 ঘন্টা আগে তার কেউ আছে কিনা? আছে, তার একটা মেয়ে আছে। মেয়ে, ওই মেয়ের কাছে গেল, গিয়া বলল, ও মা, 1 ঘন্টা আগে আমি তোমার বাবাকে কবরস্থ করেছি। 1 ঘন্টা পরে কবরটা একটু খুললাম নিজের প্রয়োজনের কারণে, দেখলাম এই দৃশ্য দেখলাম, তোমার বাবা কি আমল করেছে। মেয়েটা বলতে লাগলো, হুজুর কোনো আমলের কথা মনে নাই, একটা আমল করছে। একটা আমল? কয়টা আমল? আরো জোরে কয়টা? একটা আমল করতে আমি দেখছি। তা হলো সন্ধ্যার সময় যখন হাত মুখ ধৌত করে সে ঘরের মধ্যে ঢুকতো, ঢুইকা ওই তাকের উপর থেকে একটা বই নামাইতো। বই, এই বইটা একটা গিলাফ দিয়া ঢাকা ছিল। এই বইটা খোলার পর সে আঙ্গুল দিয়া বলতো, কি বলতো? এই কথাটা আমার আল্লাহর, এই তিনি সত্য কথা বলেছেন। আঙ্গুল বুলাইতো প্রত্যেকটা লাইনে লাইনে, আর মহাব্বতের নজর দিয়া তাকায়া থাকতো। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, বুকের মধ্যে সেই বইটাকে জড়ায়া ধরে রাখতো, আর তার চোখ দিয়া পানি টপ টপ করে পড়তো। পুলিশ অফিসার বলল, মা, ওই বইটাকে আমাকে একটু দেখানো যাবে কিনা? হ্যাঁ, দেখানো যাবে। ওই তাক থেকে কোরআনে কারিমটাকে বের করলো। যেই মাত্র পুলিশ অফিসার কোরআনে কারিমটা খুললো, পুলিশ অফিসার বুঝে আসলো এটা আর দুনিয়ার কোনো বই নয়, এটা হলো স্বয়ং আল্লাহ তাআলার কালাম। পুলিশ অফিসার বলে ফেললো, মা, আমার বুঝে চলে আসছে, আল্লাহ তাআলার কালামকে মহব্বতের কারণে তোমার বাপ কোরআন হাফেজ না, তোমার বাপ কোরআনে কারিম পড়তেও জানে না, কিন্তু আল্লাহ তাআলার কোরআনকে মহব্বতের কারণে, ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তার কবরটাকে মূর্খ হওয়া সত্ত্বেও রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ বানায় দিছে। কোরআনের হাফেজ হইলেও দাম আছে, পড়া জানলেও দাম আছে, মহব্বতের নজর দিলেও দাম আছে। ঠিক না বেঠিক? মুসলমান, 3টা জিনিস আছে, খালি দেখলেই সওয়াব। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ, রাসূল বলেন, যারা বাইতুল্লাহ তাওয়াফ করে, লিত্তাইফিন সিত্তুনা রাহমাতান, যারা বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করে, তাওয়াফ যতক্ষণ পর্যন্ত তাওয়াফ করতে থাকে আসমানের মালিক 60টা রহমত তার মাথার উপর নাজিল করে। আর যারা নামাজ পড়ে, নামাজ, রাসূল বলেন, 40 রহমাতান লিল মুসাল্লিন, 40টা রহমত আল্লাহ তাআলা তার মাথার উপর নাজিল করেন।
যারা নামাজও পড়ে না, তাওয়াফও করে না, মুহাব্বতের নজর দিয়ে বাইতুল্লাহর দিকে তাকায়া থাকে, যতক্ষণ পর্যন্ত মুহাব্বতের নজর দিয়ে বাইতুল্লাহর দিকে তাকায়া থাকে, ইশরুনা রহমাতান, 20টা রহমত আল্লাহ তাআলা যে তাকায় রয়েছে তার উপর নাজিল করে। দেখলেই সওয়াব, দেখলেই সওয়াব, দেখলেই সওয়াব। 2 নম্বর মা বাপ, 2 নম্বর কি কন্যা। যারা বয়ানে আছে মা বাবার একটা কথা না বললেই নয়। ও যুবক ভাইয়েরা, মাকে কষ্ট দিবা না। ও যুবক বোনরা, মাকে কষ্ট দিবা না। তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম, ঠিক না বেঠি? মা বাবার ওয়াজের দিকে যাওয়ার সময়ই নেই। মা বাবার দিকে যতবার তাকাবে মুহাব্বতের নজর দিয়ে, ততবারই একটা হজের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করে। 3 নম্বর কোরআন শরীফ। ওই যে ঘটনা শোনাইলাম, পড়তেও পারে না কিন্তু মুহাব্বতের নজর দিয়ে তাকাইলে সওয়াব আর সব, ঠিক না বেটি? কোরআন, এই কোরআনের সাথে আমরা থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহর দরকার জামিয়া, বিশাল বড় মাদ্রাসা, কোরআনের প্রতিষ্ঠান। আতা ইবনে আবি রবাহ, ওনার একটা কোল, হাদিস নাই না, আতা ইবনে আবি রবাহর কোল, কুন আলিমান আও মুতাআল্লিমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা ছাত্র হও, আও মুঈনান, সাহায্য করো কোরআনে কারীমের যারা পড়তেছে, আও মুহিব্বান, তোমার টাকা পয়সা নাই, তুমি মহব্বত করো, আলেমকে মহব্বত করো। কাকে কথা কয় না? না মমতাজরে মহব্বত করার কথা কইছি, নাকি আইয়ুব বাচ্চু জেমসরে মহব্বত করার কথা কইছি? ইনি বাবা কি খুশি এরা। কোরআনের কারীম সাহিবুল কোরআন, কোরআন হাফেজ, আলেমকে মহব্বত করো। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা মিনকুম দারাজাত। আল্লাহ তাআলার কাছে মর্যাদা আলেমদের, ঠিক না বেঠিক? ইয়াশফাউল আম্বিয়া ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন নবীরা সুপারিশ করবে। 2 নম্বর, কিয়ামতের দিন উলামারা সুপারিশ করবে। মুসলমান, ঠিক না বেঠিক? দেখেন না, চেয়ারম্যানের কাছে যদি কেউ থাকে, কথার কথা, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, এমপি হোক, প্রধানমন্ত্রী হোক, মনে করেন, বাস্তব মনে করেন একটা দাগি আসামি চেয়ারম্যানের সাথে বা মেম্বারের সাথে অথবা এমপি সাহেবের সাথে আছে, পুলিশ যদি আরে ধরতে যায়, তখন নেতৃস্থানীয় ব্যক্তি কি বলবে? এই কি আমি দেখব, ঠিক না বেঠি? কোরআনে কারীমের হাফেজ যারা আছে, আলেম যারা আছে দুনিয়ার মধ্যে, তাদের সাথে যদি আওয়ামদের সম্পর্ক থাকে, যদি ফেরেশতারা তাদেরকে ধরে নিতে যায়, আলেমরা বলবে কি হয়েছে, যাও আমি দেখবো আল্লাহর সাথে, ঠিক না বেঠি? অতএব আমাদের সম্পর্ক আলেমদের সাথে থাকবে তো ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত আলেমের সাথে আপনার সম্পর্ক থাকবে, আপনার ঈমান হেফাজতে থাকবে। যতদিন পর্যন্ত আপনার সম্পর্ক হাফেজদের সাথে থাকবে, আপনার ঈমান হেফাজত হবে, ঠিক না বেঠি? এজন্য আমরা আলেমকে ছাড়বো। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম, পারফেক্ট মুমিন হওয়ার জন্য 2 নম্বর শর্ত, কোরআনে কারীমের তেলাওয়াত যখন করা হয় তখন তাদের ঈমান আগের তুলনায় বাইরা যায়। মুসলমান, ঠিক না বেঠিক? 3 নম্বর, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহ তাআলার উপর ভরসা করে। কার উপর ভরসা করে? কোনো বন্ডের উপর ভরসা না। এই সেজদার মালিক কে? এত আস্তে, এত আস্তে। এই সেজদার মালিক একমাত্র আল্লাহ। আরো জোরে বলেন না, কে? এই কপাল কোনো ওলির সামনে ঠেকানো যাবে না, এই কপাল কোনো আলেমের সামনে ঠেকানো যাবে না, এই কোরআন কোনো মাজারের সামনে ঠেকানো যাবে না। এই কোরআন, এই মাথা, এই কপাল একমাত্র আল্লাহ তাআলার সামনেই ঠেকাতে হবে, আল্লাহর সামনেই ঠেকাতে হবে, ঠিক না বেঠি? মাজারের সামনে গিয়ে সেজদা দিলে হইব না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, 3 নাম্বার, যারা সবসময় আল্লাহর উপর ভরসা করে। কার উপর ভরসা করে? আমাদের রিজিকের মালিক কে? আমাদের পানাহারের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মওতের মালিক কে? আমার কথা নয়, আল্লাহ তাআলা তার নবীকে বলেন,
قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين নবী আপনি বলে দেন আমার হায়াতের মালিক আল্লাহ, আমাদের মওতের মালিক আল্লাহ, আমার সবকিছুর মালিক আল্লাহ। অতএব মাজারে যাওয়া যাবে? মাজারে কাছে গিয়া বলতে বাবা দেন, বাবা দেন, কথা কোন যে আমাদের হিন্দু ভাইদের বাপ নাই, হেরাকো মা আসেনি, কালী মা, দুর্গা মা আসেনি, আর যেটা বাবা ভাটি হেরার মা নাই, দেওয়ানবাগি বাবা, অমুক বাবা, তমুক বাবা, ঠিক না বেটি? আর আমরা যারা খাঁটি মুসলমান আছি আমরার মাও আছে বাপও আছে, ঠিক না বেটি? ওইদিকে যাওয়ার সময় নাই। তাহলে সবকিছু ভরসা কার উপর? সন্তান দিবেন কে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নাম্বার শেষ, আমি খুব সংক্ষেপে দৌড়াইতেছি। 4 নাম্বার, কারণ আপনারা তো আছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ তাআলা বলেন পারফেক্ট মুমিন হওয়ার জন্য 4 নাম্বার শর্ত হলো সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কয় ওয়াক্ত নামাজ? قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مخلصا به فدخل الجنة। আমার কথা নিয়ে রাসূল বলেন যারা লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সহিত পড়বে তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এক বেটা মুসলমানদের কাছে কিছু নাই, ইমানের দৌলত আছে, ঠিক না বেটি? এক জেন্টেলম্যান বইলে একবার নৌকা দিয়ে ভ্রমণে গিয়েছিল। জেন্টেলম্যান চিনেননি? জেন্টেলম্যানও চিনেন। ভদ্র মানুষ কি ভদ্র এখনো চিনেন নাই? আহা, তো নৌকাতে যখন যাইতেছে নৌকার মাঝিরে জেন্টেলম্যান জিজ্ঞাসা করে, এই মাঝি তুমি কি টর্নেডো কাকে বলে জানো? মাঝি কো না স্যার আমি তো জানি না। তো ওই জেন্টেলম্যান বলবে তোমার জীবনের অর্ধেক বৃথা। একটু পরে কো, এই মাঝি তুমি কি হেরিকেন কাকে বলে চিনো? হেরিকেন বুঝে নাই? হেরিকেন বুঝেন না? তুফানের একটা নাম। মাঝি কো হারিকেন, হারিকেন আমার বাইট আছে। আরে বেটা ইডা না, তোমার জীবনের 12 আনাই বৃথা। আরেকটু নৌকা সামনে গেছে, মাঝি তুমি কি সিডর চিনো? সিডর? কোন হাজার। তোমার জীবনে 16 আনাই বৃথা। একটু পরে তুফান আইতেছে, কে আইতেছে কন্যা? তুফান। তুফান যখন আসা শুরু হয়েছে জেন্টেলম্যানের চোখ হয়েছে বড় বড়। মাঝি কো স্যার মারবেন নি আমারে, আপনি বড় বড় করতেছেন। কো বেটা দেখো না তুফান আসতেছে। কো স্যার তুফান আসলে কি হবে? কো তুফান আসলে বাতাস আসবে, নৌকা দুল খাবে, নৌকা ডুবে যাবে। মাঝি কো স্যার সাঁতার জানেন না? জেন্টেলম্যান কো না। মাঝি এবার সুযোগ পায় কো স্যার একটু আগে আমার জীবনের 8 আনা বৃথা, 12 আনা বৃথা, 16 আনা বৃথা। আমি তো দেখতেছি 4 আনার সাঁতার না জানার কারণে আপনার 16 আনা জীবনী বৃথা, ঠিক না বেঠি? মুসলমানদের কিছু কোনো অ্যাটমের শক্তি নাই, মুসলমানদের কাছে বোমার শক্তি নেই, মুসলমানদের কাছে বোমার বিমানের শক্তি নেই। মুসলমানদের কাছে চালমানরা 4 আনার ঈমান দিয়া জাহান্নাম পাড়ি দিয়ে জান্নাতে প্রবেশ করবেই করবে ইনশাআল্লাহ। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ তাআলা বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলে জান্নাতে তুই যাবি। আরেক হাদিসে রাসূল বলেন ওয়ালাহু আসনান। চাবির মধ্যে দাঁত আসেনি, কথা কয় না। আল্লাহর দরগা মানুষ চাবির যে দাঁত আছে এটাই জানে না, আসেনি আসেনি। কোন চাবির দাঁত আছে একটা, কথা কয় না কে? কোন চাবির দাঁত আছে 2টা, কোন চাবির দাঁত আছে 3টা, কোন চাবির দাঁত আছে 4টা, আরো বেশি, কথা কয় না, ঠিক না বেঠিক? আপনারা বলেন না যেই তালার চাবিটা 4 দাঁত বিশিষ্ট চাবি দিয়ে খুলবে, ওই তালা থেকে যদি 5 দাঁত কিংবা 3 দাঁত বিশিষ্ট চাবি দিয়ে গুতাগুতি করে তালা খুলবনি।
যেই তালার চাবি, যেই তালাটা 5 দাঁত বিশিষ্ট চাবি দিয়া খুলে, ওই তালাকে থেকে যদি 4 দাঁত কিংবা 3 দাঁত কিংবা 2 দাঁত কিংবা 1 দাঁত বিশিষ্ট চাবি দিয়ে গুতাগুতি করে তালা খুলবনি। এই জন্য রাসূল বলেন লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতে যাওয়ার চাবি, ওই চাবিটার মধ্যে 5টা দাঁত লাগাইতে হবে। কয় দাঁত? ফজরের নামাজ একটা দাঁত, যোহরের নামাজ আরেকটা দাঁত, আসরের নামাজ আরেকটা দাঁত, মাগরিবের নামাজ আরেকটা দাঁত, এশায়ের নামাজ আরেকটা দাঁত। মুসলমান ঠিক না বেঠি? এই জন্য তো আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করবে। যারা কি কায়েম করবে? নামাজ কায়েম। অনেক মা বোন জমা হইছে, নামাজ পড়তে হবে না হবে না? অনেকে হুজুর আমরা তো মারেফতে আছি। কি কই কন্যা? আমরা মারেফতে আছি তো আমরা নামাজ লাগে না, জুতা দিয়ে পিটানো দরকার। রাসূল থেকে বড় মারেফত হলো আমরা হয়ে গেছি। রাসূল মৃত্যু পর্যন্ত ইবাদত করেছেন না করেন নাই? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি। একটু জিকির করেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মা বোনদের ওয়াজ করা দরকার আছে না নাই? হ্যাঁ হ্যাঁ। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بالها। মহিলাদের 4 কাম কথা কয় নাকি? দাওয়াত তাবলীগের 5 কাম, মহিলাদের 4 কাম কথা কয় নাকি? মা বোনদের কাজ হলো নামাজ পড়া। কি করে কন্যা? আর পুরুষরা নামাজ আজকে থেকে ছাইরা দিব, ঠিক আছে তো? বাবারে, কয়েক তো নামাজ পড়া। মহিলাদের রাসূল বলেন মহিলাদের 4 কাম। 1 নম্বর হলো আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত নামাজ? ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা রাখবে। 3 নম্বর কাজ ওয়া আহসানাত ফারজাহা, পর্দা সহিত নিজের সতীত্বকে হেফাজত করবে। পর্দা সহিত কি সহিত? আহা, যেই পিতা তার কন্যা বালেগা কন্যা সন্তানকে পর্দা করে না, সে দাইয়ুস জান্নাতে যাবে না। যেই স্বামী তার স্ত্রীকে পর্দা করায় না, সে দাইয়ুস জান্নাতে যাবে না। যেই ভাই তার বোনকে পর্দা করে না, দাইয়ুস জান্নাতে যাবে না। অতএব আমরা যারা বাবা আছি, যারা স্বামী আছি, যারা ভাই আছি, আমরা কি আমাদের বোন, আমাদের বউ, আমাদের মাদেরকে পর্দা করাবো তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি নাই হাত তুলেন। বুঝা গেছে? বুঝালাইছি। দাদা নাতি বলে গেছিল ওয়াজ শুনতে। কি শুনতে কন্যা? হ্যাঁ। আসার পথে একটা খাল পরে, খাল। যে একটা খাল পরে, খাল। তো যখন খাল পার হইতেছে, নাতি তো পুরা সব ভিজাই লাইছে। দাদা একটু গভীরে যায় আর লঙ্গি উফরে তোলে। নাতি কো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা, হুজুর না কইছে ফরজ তরক করা যাবে না। দাদা কয় বেটা ওয়াজ তো খাল পার রাখছি, আপনার কি ওয়াজ না রাইখা যাবে না বাইত লইয়া যাবে? আমরা আমাদের কন্যাদেরকে পর্দা করাবো তো ইনশাআল্লাহ, আমাদের স্ত্রীদেরকে পর্দা করাবো তো ইনশাআল্লাহ, আমাদের বড়দিকে পর্দা করাবো তো ইনশাআল্লাহ। 3 নম্বর ওয়া আহসানাত ফারজাহা, 3 নম্বর কাজ হলো যারা পর্দা করে। 4 নম্বর কাজ হলো ওয়া আতাআত বালাহা, স্বামীর অনুকরণ করে। মহিলাদের কাজ কয়টা? নামাজ পড়বে, রোজা রাখবে, পর্দা করবে, স্বামীর অনুসরণ করবে।
স্বামীরা খুশি পাবেরি, কয় কাজ, 4 কাজ। এরপরে সুসংবাদটা আমার কথা না, রাসূল বলেন ফালতাদখুল মিন আইয়াবুয়াবিল জান্নাতি শাত, জান্নাতের 8 দরজার যে কোনো এক দরজা দিয়া মহিলা জান্নাতে প্রবেশ করতে পারবে। আমার মা বোন যারা আছেন, নামাজও ঠিক আছে, রোজাও ঠিক আছে, কিন্তু ভালো করে পর্দা করে না, খালি মার্কেটে মার্কেটে আজকে মহিলাদের জন্য হাঁটা যায় না, কথা বলেন ঠিক না বেঠিক? আর আমরা এরকম 2 নম্বর পুরুষ, টাকা পয়সা দিয়া যায়, বাজার করে নিয়ে আসো, ঠিক না বেঠিক? এই জন্য সাবধান, মহিলাদেরকে পর্দার মধ্যে রাখবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? তো এটা বলছিল মহিলাদের ওয়াজ। তো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, রাসূল বলেন 4 নাম্বার কাজ হলো যারা নামাজ কায়েম করবে। 5 নাম্বার কাজ হলো ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আল্লাহর রাস্তায় দান করবে, মসজিদ মাদ্রাসা ইত্যাদি ইত্যাদি। এই গুণ কয়টা হইলো? 5টা। কয়টা হইলো? 1 নাম্বার ইদা যুকির আল্লাহ, আল্লাহ তাআলার কথা শুনলে তার অন্তরটার মধ্যে একটা ভূমিকম্প শুরু হয়ে যায়, কতক্ষণ পর্যন্ত আল্লাহ তার হুকুমটা মানবে। 2 নাম্বার কোরআনে কারীমের তেলাওয়াত শুনলে তার অন্তরটা নরম হয়, তার ঈমান আগের তুলনায় বেড়ে যায়, সুবহানাল্লাহ। 3 নাম্বার ভরসা সবচেয়ে বেশি কার উপর করবে? আল্লাহ। 4 নাম্বার নামাজ পড়বে। 5 নাম্বার আল্লাহ তাআলা যে মাল দিয়েছেন তা সেই মালের হক আদায় করবে। কাম কয়টা? এই 5টা কাজ যদি আমরা করতে পারি, আমার কথা না, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা বলেন আমার যে বান্দা এই 5 গুণে গুণান্বিত হবে, আমি আল্লাহ নিজেই সাক্ষী দিয়ে দিচ্ছি, তারা হলো বাস্তব প্রেক্ষাপটে মুমিন। তারা 2 নম্বর মুমিন নয়, তারা হলো 1 নম্বর কোয়ালিটি সম্পন্ন মুমিন। করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। কারা কারা করব না হাত তোলেন। আরে চালাক হয়ে গেছে গেটি। 1 নম্বর পুরস্কার লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের মর্যাদা জান্নাতের মধ্যে উঁচা হবে, সুবহানাল্লাহ। যারা এই 5 গুণে গুণান্বিত হবে আল্লাহ তাআলা জান্নাত তো দিবেন, আবার মর্যাদা সম্পূর্ণ জান্নাত দিবেন, সুবহানাল্লাহ। কেমন জান্নাত একটু শুনবেন না আপনারা? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। এমন একটা জান্নাত দান করবেন যে জান্নাতের প্রশস্ত হলো 7 আসমান আর 7 জমিন। আচ্ছা কথা কোনছেন, আমি লম্বায় 3.5 হাত, ফাঁসেও 3.5 হাত, এই কথা বলেন, বুঝে নাই? লম্বা 3.5 হাত, ফাঁসে 3.5 হাত, ফাঁসে 3.5 দিলে ফাঁসে। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা 5টা গুণে গুণান্বিত হলে রে এমন একটা জান্নাত দান করবে যে জান্নাতের প্রশস্ততা হবে 7 আসমান আর 7 জমিন। 7 আসমান 7 জমিন প্রশস্ত। মানে কিছু মুমিন আছে জ্বলতে অবস্থা হের টাইট। আল্লাহ তাআলাকে বলে আল্লাহ তোমার জান্নাত দেওয়ার দরকার না, আমার একটু জাহান্নামের পারে তুলে দাও, আমাকে একটু জাহান্নামের পার বুঝেন না, কিনারায় তুলে দাও। আল্লাহ তাআলা বলে আর কিছু চাইবিনি? কোন আল্লাহ আর জীবনে গুস্তা চাইতাম না। যখন আল্লাহর বান্দাকে জাহান্নাম থেকে তুইলা জান্নাতের পারে বসায় দেওয়া হলো, আল্লাহর বান্দা দূর থেকে জান্নাত দেখতেছে, সুবহানাল্লাহ। এখন করে লালুস পরে লালুস বুঝেননি? লুল পরে লুল। যেমন যুবক ভাইরা ইউটিউবের মধ্যে কিতা দেখে ঠিক নেই, এরকম জান্নাত দিকে লুল ফটতেছে লুল। কিন্তু আল্লাহর সাথে আগে ওয়াদা করছে আর কিছু চামো না। অনেকদিন পরে আল্লাহ আবার কি? আল্লাহ তোমার জান্নাতে যাওয়ার দরকার নাই, পিঠটা তো জ্বলে যাইতেছে, কারণ জাহান্নামের মধ্যে যে আগুন আছে এই আগুনের তাপ তো 70 ডবল আল্লাহ তাআলা বাড়াই দিবেন। কথা কয় না কে?
আরো জোরে 1000 বছর জাহান্নামকে জ্বালানো হয়েছে, তখন আগুনের কালার ধরছে সাদা। 1000 বছর পর্যন্ত জ্বালানোর পরে আগুনের কালার ধরছে লাল। 1000 বছর পর্যন্ত জ্বালানোর পরে আগুনের কালার ধরছে কালো। 70 ডবল। পিঠ তো জ্বলে যাইতেছে, পিঠ তো জ্বলে যাইতেছে। বহুদিন পর আল্লাহর কাছে আল্লাহর বান্দা বলে, আল্লাহ তোমার জান্নাত দরকার নাই, জান্নাত দরকার নাই, পিঠটা তো জাহান্নামের তাপে জ্বলে যাইতেছে, মাওলায়ে পাক আরেকটু সামনে অগ্রসর করে দাও, আরেকটু সামনে। আল্লাহ আর কিছু চাইবি না তো? না না আল্লাহ আর কিছু চাইতে। আচ্ছা ঠিক আছে, আরেকটু সামনে অগ্রসর করে দিছে। ওহন দেখি বাপ রে বাপ, জান্নাতে সব দেখা যাইতেছে। এক বেডি বইলে কইছিল, হুজুর রে হুজুর, আপনারা তো 70টা হচ্ছে জান্নাতে। তো হুজুর কইছে, আপনি আপনার প্রিয়তম স্বামীকে জান্নাতে গিয়া পাইবেন। তো বেডি মনে একটু অত্যাচারিত আসিল। বেডি আবার সেই সদরের বাপ, কি তাকে কন্যা, আবার সেই সদরের বাপ, দুনিয়ার মধ্যে সদরের বাপ সেই জালান চালাইছে, আবার জান্নাতিকে সদরের বাপ। তো জান্নাতে আল্লাহ তাআলা সদরের বাপ দিবেন, ঠিক আছে, কিন্তু সদরের বাপ ভালো হয়ে যাবে, কথা কয় ঠিক না বেটি? তা আল্লাহ তাআলার কাছে ওই আল্লাহর বান্দা বলে, আল্লাহ তোমার জান্নাত দরকার নাই, জান্নাতের বারিন্দাটার মধ্যে আমাকে একটু পাঠাইয়া দাও। কারণ মাওলা তো এমন মাওলা, বান্দা যদি একটা ডাক মারে, মাওলায়ে পাক তার ডাকের জবাব দেয় 70 বার। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা একবার ডাক দিলে আল্লাহ তাআলা সেই ডাকের জবাব দেয় 70 বার। দুনিয়ার সমস্ত মায়া মহব্বত মিলালে 1%, আর 99% মায়া আল্লাহ তাআলা রাইখা দিয়েছেন। সুবহান। জাহান্নামে যারা মুমিন, জাহান্নামে দিল, আবার এটারে জান্নাতে দিয়ে দিব, ঠিক না বেটি? এরপরে ওই লোকটা কইবে, আল্লাহ তোমার জান্নাত দরকার না, খালি বারিন্দাটার মধ্যে একটু ফাটায় দাও। আল্লাহ কইবে, আর কিছু চাইবি না তো? না আল্লাহ আর কিছু চাইবি না। এরা বারিন্দার মধ্যে দিয়েছে। বারিন্দার মধ্যে দেওয়ার পর দে বাপ রে বাপ, কারণ গ্লাস, জান্নাতটা তো গ্লাসে বেষ্টিত, কিসে কন্যা? গ্লাস গ্লাস। এখন হিয়া নাকি দে বাপ রে বাপ সব আছে। বহুদিন পর আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ তোমার জান্নাতটা আমার একটু ঢুকায় দাও, আমি আর কিছু দরকার না, খালি ঢুকতে পারলেই চলবে। আল্লাহ তাআলা বান্দার কথা শুনে হাইসা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই হাদিসটা হলো মুসালসালাতু বিযিক। এই হাদিসটা যখন মুহাদ্দিসিন ইকরাম পড়ান, হুজুরও হাসে, ছাত্ররাও হাসে। সুবহানাল্লাহ। তো যেটা বলতেছিলাম, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ তাআলা বান্দাকে এমন একটা জান্নাত দান করবেন, যেই জান্নাতের প্রশস্ততা হলো 7 আসমান আর 7 জমিন। শুধু তাই নয়, তাই নয়, এমন একটা জান্নাত দান করবেন যেই জান্নাতটা হলো মর্যাদা বিশিষ্ট। সুবহানাল্লাহ। 2 নাম্বার আর কি দান করবেন? ওয়া মাগফিরাতুন, বান্দা ইবাদত করেছে আল্লাহর ভয়ে। কার ভয়ে ইবাদত করছে? আরো জোরে বলতে হবে, কার ভয়ে ইবাদত করছে? বান্দা আল্লাহ তাআলার ভয়ে ইবাদত করেছে। এই জন্য আল্লাহ তাআলা 1400 বছর আগে জানাই দিয়েছেন, ওয়া মাগফিরাতুন, আমি আমার বান্দার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন, হাদিসে আল্লাহ তাআলা রাসূল বলেন, আমার যেই উম্মতটা তওবা করবে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। बाजा बाजा हराज हस्ती बाजा गर काफिर ओ अगब्र बुत पुरुस्ती बाज आ ई दरगा मा दरगा न उम्मीदीनीस सदबार अगर तौबा शिकस्ती बाज आ सदबार अगर तौबा शिकस्ती बाज आ।